গতকাল অবধি মুখ্যমন্ত্রী বলে গিয়েছেন যে এসআইআর আতঙ্কে নাকি 85 জনের মৃত্যু হয়েছে। এই বলে 85টা মিথ্যে কথা বলেছেন। আজকে ওনার কাছে সুযোগ এসছে সত্যি কথা বলার, যে আতঙ্কে বিএলও সুইসাইড করেছেন। অভিযোগ জানিয়েছেন স্বয়ং বিএলও স্ত্রী। টেলিফোনে আলোচনায় ইতিমধ্যেই তিনি জানিয়েছেন স্থানীয় পৌরমাতা এবং সেখানকার তৃণমূলের দুষ্কৃতী রাজু বিশ্বাস, অনন্যা ব্যানার্জি এবং রাজু বিশ্বাস কিভাবে তাদের থ্রেট দিত, কিভাবে ছেলে বউকে মারার কথা হুমকি দিয়েছিল। প্রতিনিয়ত যাতে অনুপ্রবেশকারীদের বেআইনি নাম, আনঅথরাইজ নাম, অবৈধ নাম যাতে না কাটতে পারা যায়, তার জন্য প্রতিনিয়ত হুমকি দেওয়া হতো। সেই হুমকি সহ্য করতে না পেরে ফাইনালি আত্মহত্যা করলেন। ফাইনালি আত্মহত্যা করে অনেকগুলো প্রশ্ন তুলে দিয়ে গেলেন। এই মুহূর্তে তার মৃতদেহ শায়িত আছে আরএনটেকর হসপিটালে। এলাকা ঘিরে রেখেছে তৃণমূল নেতারা, কর্মীরা। স্থানীয় বিধায়ক পৌঁছে গেছেন, কাউন্সিলর যাননি, হাতিবাড়ির মালকিন। আমি বাংলার মানুষের কাছে প্রশ্ন করতে চাই, আমি তৃণমূলের নেতাদের কাছে প্রশ্ন করতে চাই, আজকে এই হত্যার জবাব, এটা আত্মহত্যা নয়, এটা হত্যা। এই হত্যার দায়িত্ব তৃণমূলকে নিতে হবে। বাংলার সর্বস্তরের মানুষকে এর বিরুদ্ধে প্রতিবাদের রাস্তায় নামতে হবে। নির্বাচন কমিশনকে এই পরিবারের প্রতি দায়বদ্ধ হতে হবে এবং যারা বিএলও আন্দোলনের নামে, বিএলও অধিকার রক্ষা কমিটি, যারা 3 মাস ধরে বাদর নাচ নাচলেন নির্বাচন কমিশনের অফিসের সামনে, আজকে তাদেরকে উত্তর দিতে হবে। বিএলও স্ত্রীকে এখন মগজ ধোলাইয়ের চেষ্টা চলছে। একজন সদ্য বিধবাকে অব্দি এরা ছাড়ে না, তাকে ঘিরে রেখেছে যে কোথাও কিছু বলবে না, সব অস্বীকার করবে। সব অস্বীকার করাতেও পারে, সত্য চিরকাল চাপা থাকে না, সত্যকে চিরকাল চাপিয়ে রাখা যায় না। এই তৃণমূলের হারমাদদের এটা জেনে রাখা উচিত। সামনে আসবেই। বাংলার মানুষকে বলবো, জাগুন। কেন্দ্র সরকার, রাজ্য সরকার, কোনো সরকারের মুখের দিকে তাকিয়ে থেকে লাভ নেই। নিজের সন্তান, নিজের পরিবারের মুখের দিকে তাকিয়ে আপনারা সংঘবদ্ধ হন, আপনারা রাস্তায় নামুন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।